আমার কিছুই বলার আর নাই, আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই। আমি আমার স্বামী হত্যার বিচার চাই, খুনিরে বিচার চাই। আমি অভিনতি করে আমার স্বামীর বিচার চাই। সন্ত্রাসীরা আমার স্বামী বেটা দুজন নাকি কোবাই শেষ করে দিছে। সজলের মামি মামা হয় ভাই হয় সজল আমার ভাই হয়, ভাই। ছোট আমার স্বামী আমার বেটা পায়রে ফেলা দিয়ে ধরে রাখে ডেগার দিয়ে মারিছে। আমার স্বামীর বুকে সাফল দেখে মারিছে। হাসপাতালে যায় আমার বেটার সাইডে শুধু ডেগার দিয়ে গুতাছে, 2-3 জায়গা বিয়াস করে দিছে, ভিতরে ঢুকে গেছে। আমার বেটা মেডিকেলে না বাঁচা, আর আমার স্বামী সাফল বুকের মধ্যে ঢুকাই দিছে। সবাই ধরে রাখিছে, 5-6 জন মিলে, ওরা ছেলে মেয়ে সবাই মিলে ওরা সাহায্য করছে, হাসে বটে আগায় দিছে। আমি শুধু একা, আমি পারিচ্ছি না ওর সাথে। আমাকে মায়ের ধাক্কা দিয়ে আমাকে মাইরে টাইরে আমার বেটা ওইভাবে কোবাচ্ছে। আমার বেটা খেলে আমার স্বামী কাছে, বাবা তুই পোলা, তোকে মাইরে ফেলালো পোলা, কয় আমার স্বামীর ভিতরে ঢুকাই দিচ্ছে সাবল। সাবল ছিল ইমনের হাতে। হ্যাঁ ইমন, তারপরে হলো যে হামজার হাতে ডেগার ছিল, ইমনের হাতে ছিল, আল হাফিজের হাতে ছিল ছুরি। আঘাত করছে আমার ভাই, প্রচন্ড মারিছিল, সবাই মিলে ধরে রেখে। আমরা শুধু সারাইতে গেছি, যাই করছি মারামারি করিস না, এটুকুই কথা। আর অমনি মারামারি শুরু করে দিছে। জমি সংক্রান্ত শুধু আমার এই জায়গাতে আমার সালের একটা গাড়ি ভাঙে দিছে, এদিক দিয়ে যাইতে লাগে। আমার সাল কাছে যে আমার গাড়িটা ভাঙে দিলেন, তাহলে আমার গাড়িটার এখন কি করবো? করছে ক্ষতিপূরণ দেন। করছে যে ক্ষতিপূরণ দিব কি করে? করছে যে কে ক্ষতিপূরণ আপনি দিবেন না? তখন হুজুর আছে মানে মসজিদের হুজুর, এই হুজুর করছে যে কাছা তুমি কিছু বলো না, আমি যেহেতু ওনার বাসায় ভাড়া থাকি, ওনারও একটু মন টন খারাপ, বিটি লেকে চাল হচ্ছে, তো আমি টাকা নিয়ে দিব নি। তা আমার বেটা করছে ঠিক আছে হুজুর আপনি নিয়ে দিয়ে, আমার কোনো সমস্যা নেই। আর আমার ছেলে তো ওগুলাই বিক্রি করে, মালপাতি সব, মোটরসাইকেল পার্টসের দোকান, আমার চালের ব্যবসা করে। তখন আমার চাল কাছে দামটা অন্য দোকান থেকে শুনে আসে কিনে দিতে, কারণ আমি করলে হয়তো বিশ্বাস করবি না নি। ওই করছে আমি কিনে দিব না, তুই পারলে কি করবো? এই যে মুক্তি করছে আমি দিব না, তুই পারলে কি করবি? তুই করলে আমি করছি পারলে আর কি করবি? দিলে দিবেন, না দিলে নাই। আমার সাল আর কি করবি? এগুলো আমার সাল কিছু কয়নি। আমার ভাইয়ের সাথে একটু তর্কাতর্কি হচ্ছে এই জায়গায়, যে আপনারা জায়গা নেই, আমার বোনের জায়গা, আমার বোনেরই ক্ষতি করলেন, আবার আমার ভাগ্নের সাথে এরকম করেছেন। এই কোয়ার পরে 5-7 দিন হয়ে গেছে। 5-7 দিন পরে কাল সব পরিকল্পনা করে হাসে বটে চুরি চাকু সব নিয়ে রেডি ছিল, আমরা জানি না। আমার সাওয়াল আমার ওষুধ কিনে নিয়ে আসছিল, দেখে যে আমার স্বামীর সাথে লুড়ালুড়ি হচ্ছে। আমার বেটা তখন এসে আমার এটা দিতে লেগেছে, আর আমার বেটাকে ধরে বেলাই দিচ্ছে। তো 10:30-11টা হবি, তারাবি নামাজ পড়, তারাবি নামাজ পড়ে আমার সাল ওষুধ নিতে গেছে, আইসে এই ঘটনা। মুক্তির সাথে হামিদা ছিল, মুক্তি ছিল, আব্দুল হাই ছিল, করিম ছিল, জলিল, রহিম ছিল, হান্নান, আল হাফিজ, রাব্বানি, হামজা, মাহিন, ইমন, সবাই মিলে আমার স্বামীর উপর হামলা করছে, আমার সালের উপরে। আমরা সবাই আমার সালেক বাঁচানোর লাগে চেষ্টা করেছি। আমার সালেক পাইরে ফেলা দিয়ে লড়লি ধরে এইভাবে ইয়ে দেখো পাচ্ছে রেখা দিয়ে। পর আমার স্বামী করছে আমার সালেক মাইরে ফেলা দিল, বেটা তুই পোলায় চলে যা, বেটা টান দিয়ে বাইর করছে, বেটা রক্তে বেটা ধরে নিয়ে যায়, একবার তো অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আমার স্বামী কুইটাই সাফল দিয়ে মাইরে দিছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই, আমি ওই সন্ত্রাসী ডাকাতের বিচার চাই। গতবার রোজার মধ্যে আমার পার্শ্ববর্তী এক সালের এই হাতের রক কাটে দিছে ওরাই। ওরা কয়দিন পর পরই পাড়ার মধ্যে এরকম গন্ডগোল করে। আমি কিছু চাই না, আমি আমার স্বামী বিচার চাই। আমি আমার স্বামী যেভাবে মারিছে আমি ওইভাবে ওরে মৃত্যু চাই। ও আল্লাহ, আমি আমার ভাই সারার লোকে মারামারি হয়েছে, আমি দেখছি না। এক মহিলা ডাকতেছে কামাল কামাল, তোমার বাচ্চার লোকে ঝগড়া লাগছে, কি লাগছে আমি কইতে পারতাম না। আমি
দৌড়ে গেছি, আমার কাছে কাপড় আসছিল না, দৌড়ে গিয়ে দেখি আমার বাইক হারায় রয়েছে। বাঁচতে কই আছে আমি জানি না, আমার বাইরে কি কইছে না কইছে, অনেকখানি রাস্তার আলো তো দেখি যে আমার গায়ে কাপড় নাই। তখন আমি খাড়াই গেছি, খাড়াইতে দেখি যে আমার বাইরে মাহিম যে ফক করে মেরে দিল। তো এত বড় সফল দিয়ে আমার বাইরে কেন মেরে দিছে, বুকের মধ্যে মেরেছে। আমার ভাই পড়ে যায়, বাঁচাও বাঁচাও। আমি দৌড়ে আবার বাইতেছি, বাইতে এসে আমার পুত্রটা ইসুয়ালটা সাগর আমার বাইরে কেন মেরে দিতেছে, মাহিম আমার বাইরে মেরে দিতেছে। আমার ছোট বেটা আসিন, বড় বেটা আসিন না। ছোট বেটা দৌড়ায় গেছে, যায় আমার বাচ্চারা লে রাজশাহী মেডিকেলে গেছে গা। আর আমার ভাই লে রাজশাহী যাইতে লাগছে, আর রাস্তাতেই মরে গেছে। মানে কি লে কি হয়েছে আমি দেখছি না। মাহিমের বাড়ি পিছনের এটা মেলা মানুষ আসিন, মেলা মানুষ আসিন। হেরাই সব বাপ চাচা বাইস্তা বাগনা লাতি সব হেরাই, অন্য পরিবারে একজনও নাই। হেরাই পরিবারে হেরার এক বোন ভাই বউ, হেরাই সব পরিবারের। হেরার বাড়ির বারান্দাতে আমার বাইরে মারছে, আর বারান্দাতে আমার বাইস্তারে রক্ত গিয়ে দেহেনগা পরে লাইছে। হেরার ওই জায়গাতে আমার ভাই যা কোনো কথাই কইছে না। আমি কাপড় নাই দেখে আমি ফাঁকে দাঁড়ায় রয়েছি আউলির মধ্যে। দেই যে আমার ভাই খালি কলো, আমি শুনতে পাইছি তোমরা গন্ডগোল করো কেরে, দুজন বললে হয় না। ভাই খালি কথাটাই কইছে, কইতেই আর ওই চ্যাংড়াটা পিছনে কইতে গেছে বাড়াইছে, বুঝতেই পারছি না, অন্ধকার দেখা জানা। খালি দেখলাম সাদা হাফ গেঞ্জি গায়ে একটা প্যান্ট পিনতে দৌড়া যায়, প্যাক করে মেরে দিল। আর আমার ভাই আমার বাসাও কয়ে পড়ে গেছে। আমার ভাই মুরগির মতো লাফাইতেছে। আমি বাইতাইছি, বাইতে আমি টিয়া লইছি, মোবাইল লইছি, আমার বেটারে লইছি, লয়ে এসে গেছি হেন যায়। আমার ভাবি এটা ধরে ওটা ধরে ওটা ধরে, কেউ একটা গাড়ি আজ্ঞা দেয় না, কেউ ধরে না, কাউরে হয় না যে একটা গাড়ি দাও হাসপাতাল লয়ে যাই, কেউ দেয় না। আমার বোনের বেটা তুষান, ওই চ্যাংরা শুরু চ্যাংরা এত বড় লাশ নিতে পারে না, ডল্লা ডল্লা পরে জায়গা রক্ত মনে হয় যে মেশিংয়ের মতো মারাতেছে। এই যে রক্তের কাপড় চোপড়ে আমার পায়ে ধরতে, আমি যে ধরতে পারছি না কাপড়। কে লেগে মারছে না জানি না, প্রথম কিলে মারামারি সেটা জানি না আমি।